রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের মডেল 12 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে বিষয়টি সেটি তাহলে মডেল 12-এর অল কোশ্চেন গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেনের সমাধান আমরা এই ক্লাসের মধ্যে দেখে নেব। তো তার আগে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো রুটিনটা একবার দেখে নাও। ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র। এই রুটিন অনুসারেই তোমাদের ক্লাস হয়ে থাকবে। তো ঠিক সকাল 7টাতে। আর এই ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হয় ওই পিডিএফটি তোমরা এই ক্লাসের নিচে যদি পিডিএফটির প্রয়োজন হয়ে থাকে তাহলে ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে যুক্ত হয়ে গিয়েও ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। তাহলে আর দেরি না করে আমরা মডেল 12-র দিকে চলে এসেছি, যেখানে আমাদের প্রথম কোশ্চেন গ্রুপ এর ফার্স্ট কোশ্চেন বলেছে এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, 22.4 লিটার। দ্বিতীয়ত আমরা এই প্রশ্নটি একটু সমাধান করে দেখে নেব। 1 মোল H2S এর ভর কত? তো এখানে H2S এর আণবিক ভরের কথাই জিজ্ঞাসা করছে, তাহলে H2S এর আণবিক ভর সমান H এর 1, দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস S এর মান হয়ে থাকে 32, তাহলে 1 2 2 প্লাস 32 সমান আমরা পেয়ে যাচ্ছি 34 এত গ্রাম। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে মার্ক করে নেব সি, 34 গ্রাম। 3-এর প্রশ্ন, ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো জলের পৃষ্ঠটানের কারণে। 4-এর প্রশ্ন, স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেতটি হলো MAT⁻²। পরবর্তী প্রশ্ন, দ্রাবতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ হলো সেটি 100 গ্রাম। পরবর্তী প্রশ্ন, লাল লিটমাসকে নীল করে সেটি সাবান জল। তারপরে রয়েছে NaHCO3 একটি ড্যাশ মানে একটি কি লবণ? আম্লিক লবণ হয়ে থাকবে। পরবর্তী প্রশ্ন একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। M এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? তো এর জন্য দুটো বস্তু দুদিকে ধরে নিই, ফার্স্ট বস্তু আর এদিকে সেকেন্ড বস্তু। ওকে, তাহলে ফার্স্ট বস্তু আর সেকেন্ড বস্তু প্রথমটার জন্য M1 সমান বলেছে m, এদিকে দ্বিতীয়টার জন্য M2 সমান বলেছে 4m, এবং গতিশক্তি E এর মান বলেছে 2, এদিকে E এর মান বলেছে 1। ওকে, এখন ভরবেগের অনুপাত বলেছে, ভরবেগকে আমরা P দ্বারা চিহ্নিত করি। P1 সমান জিজ্ঞাসা চিহ্ন, আচ্ছা এটা হচ্ছে E1, এদিকে E2 আর এদিকে হচ্ছে P2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এদের দুজনের অনুপাত নির্ণয় করতে হবে। তো প্রথমত P1 এর মানটা এখানে নির্ণয় করে ফেলি, যে P1 সমান আমরা ভরবেগের সমীকরণ জানি √2mE, যেহেতু এখানে আমরা M1 এবং E1 ধরেছি দিলাম, তো √2
2m1 এর মান m ইন্টু e1 এর মান 2, তাহলে আমরা এখানে এই 2 ইন্টু 2 মানে 2 2 দুটো রয়েছে, তাহলে আমরা রুটের বাইরে 2কে বের করে নিতে পারি। 2 রুটের ভেতরে m থেকে গেল। ওকে, আবার হচ্ছে আমাদের p2 এর মান নির্ণয় করতে হবে। ঠিক একই রকমের আমরা সূত্রটাকে পুট করব। 2m2 এবং e2, এখানে রুট ওভার 2 চলে এলো। m2 এর মান 4m ইন্টু e2 এর মান 1, তাহলে রুটের ভেতরে আমরা পাচ্ছি 2 ইন্টু 4কে যদি ভাঙি তাহলে করতে পারি 2 ইন্টু 2 ইন্টু m যেমন ছিল m থাকলো। যেহেতু 2 2 দুটো রয়েছে, তাহলে আমরা রুটের বাইরে 2কে বের করে নিতে পারি। তাহলে দুটো 2 থেকে তৈরি হলো, রুটের বাইরে 2, তাহলে রুটের ভেতরে আর একটি 2 থেকে গেল, 2 ইন্টু m। ওকে, এখন আমরা p1 এবং p2 মান নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের প্রশ্নানুসারে দুটি বস্তুর ভরবেগের অনুপাত বলেছে, তাহলে p1 অনুপাত p2। p1 এর মান বেরিয়েছিল 2 রুট ওভার m অনুপাত 2, এক মিনিট একটু দেখে নিই, যে 2 রুট ওভার 2 ইন্টু m। ওকে, সরি, একটু ইন্টারনেটের সমস্যা থাকার জন্য ক্লাসটা কেটে গিয়েছিল, তো কোথায় ক্লাসটা বন্ধ হয়েছে বুঝতে পারছি না, তাই একটু প্রথম থেকে বলে দিচ্ছি যে p1 এবং p2, p1 এর মান আমরা বসিয়েছি 2 রুট ওভার m, যেটা আমরা আগেই নির্ণয় করেছি, এবং p2 এর মান 2 রুট ওভার 2m, তো 2 2 কেটে গেল, রুট ওভার m, এবং এদিকে রুটের ভেতরে 2m থেকে গিয়েছে, আমরা রুট ওভার m যেমন ছিল তেমন করেছি নেক্সট স্টেপে, এবং এদিকে রুটের ভেতরে 2mকে আমরা ভেঙে করতে পারি রুট ওভার 2 ইন্টু রুট ওভার m। তো এদিকে রুট m, এদিকে রুট m কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 অনুপাত 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমরা তাহলে এখানে মার্ক করে নিতে পারি 1:2 রুট ওভার 2। ওকে, তাহলে আমরা এখানেও মার্ক করে নিয়েছি 1 রুট ওভার 1:2 রুট ওভার 2। এখন আমরা গ্রুপ এটা কমপ্লিট করলাম। এখন পরবর্তী প্রশ্ন গ্রুপ বির প্রথম প্রশ্ন। তো এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু দেখে নিব। 11.5 গ্রাম সোডিয়ামে পরমাণুর সংখ্যা কত? তো আমরা জানি সোডিয়াম, যাকে আমরা Na দ্বারা চিহ্নিত করি, এর আণবিক ভর হয়ে থাকে 23, তাহলে আমরা করতে পারি যে 23 গ্রাম করতে পারি 23 গ্রাম Na মানে সোডিয়ামে পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, তাহলে 11.5 গ্রাম সোডিয়াম পরমাণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 এদিকে 11.5 বাই, আচ্ছা এই দশমিকটা তুলে দিলে আমরা নিচে 10 বসাতে পারি। এবারে 5 দিয়ে কাটাকাটি করব, 5 2 10, 5 2 10, 5 3 15, তো উপরের 23 এই দিকে নিচের 23 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 3 6 .200 2 1 2 2 1 2, তাহলে আমরা করতে পারি 3.011 ইন্টু 10⁻23, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে করে নিতে পারি যে উত্তরটি আমরা এখানে দিয়েছি
অথবাতে পরবর্তী প্রশ্ন, এটাও একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা ও 17 গ্রাম NH3-তে উপস্থিত অণুর সংখ্যা অনুপাত নির্ণয় করো। তো এখানে দুটো অনুপাতের কথা বলছে। প্রথমত জলীয় বাষ্প যেহেতু অণুর সংখ্যার অনুপাত বলছে, তাহলে আমাদের প্রথমত কাজ যে দুজনের জলীয় বাষ্পটা নির্ণয় করে নেওয়া। তাহলে এই জলীয় বাষ্পের সংকেত হয়ে থাকে H2O। তাহলে আমরা এখানে করতে পারি এর আণবিক ভর এইচের 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16। তাহলে আমরা এখানে 1 2 2 প্লাস 16, তাহলে পাচ্ছি 18। এখানে আমরা করতে পারি 18 গ্রাম জলীয় বাষ্প মানে H2O-তে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে প্রশ্নের মধ্যে চেয়েছে 9 গ্রাম H2O-তে অণুর সংখ্যা কত হয়ে যাচ্ছে, 6.022 × 10⁻23/18 × 9। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18 হচ্ছে, 2 দিয়ে দিলে 2 3 6, দশমিককে চলে এলো, 2 0 0, 2 1 2, 2 1 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 3.011 × 10⁻23। এটি হচ্ছে জলীয় বাষ্পের জন্য নির্ণয় হলো। এখন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 17 গ্রাম NH3 এর জন্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে পয়েন্টটা দিয়ে দেই NH3, যে NH3 এর আণবিক ভর N এর হয়ে থাকে 14, আর এইচের 1, 3টি এইচ রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। এখানে লিখতে পারি 14 প্লাস 3 একে 3 সমান 17। পরবর্তী তাহলে লিখতে পারি যে 17 গ্রাম NH3-তে অণুর সংখ্যা সমান 6.022 × 10⁻23। তো আমাদের এটাই চেয়েছে যে 17 গ্রাম NH3-তে অণুর সংখ্যা কত। তো আমরা জলীয় বাষ্প এবং NH3 দুজনের অণুর সংখ্যা নির্ণয় করে ফেলেছি। এরপরে অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তো তার জন্য এখানে আমরা লিখছি যে জলীয় বাষ্প H2O অনুপাত NH3। এখানে লিখে দাও প্রশ্নানুসারে H2O এর আণবিক ভর অণুর ভর নির্ণয় হয়েছিল 3.011 × 10⁻23 অনুপাত 6.022 ইন্টু এদিকে 10⁻23। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি যে 10⁻23 10⁻23 কেটে গেল, তো 3.011 রয়েছে, একে 2 দিয়ে দিলে কে হয়ে যাচ্ছে 6.022। ওকে, তাহলে এখানে পড়ে থাকছে 1, এখানে হয়ে গেল 2। আমরা তাহলে করতে পারি 1:2। তো এটাই আমাদের চেয়েছে যে জলের এবং NH3 এর অণুর সংখ্যার অনুপাত কত। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে করে নিতে পারি যে 1:2।
নেক্সট 2-এর প্রশ্নতে বলছে সাধারণ উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কী রূপ পরিবর্তন হয়, হ্রাস পায়। 3-এর প্রশ্ন ভাসমান বস্তুর আপাত ওজন কত, সেটা 0। পরের প্রশ্ন বিকৃতির মাত্রীয় সংকেত কি, বিকৃতির মাত্রীয় সংকেত মাত্রাহীন হয়ে থাকবে। তারপরে বলছে প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে, ঊর্ধ্বমুখে ক্রিয়া করে থাকে। 5-এর প্রশ্ন সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে চাপ হ্রাসের জন্য CO2 এর দ্রাবতা বাড়ে, এটি হচ্ছে মিথ্যা। তারপরে শূন্যস্থান পূরণে বলেছে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয়ই তরল, এমন কলয়েডীয় দ্রবণকে বলে ইমালশন। 6-এর প্রশ্নতে বলছে একটি ধাতব অক্সাইডের নাম লেখো যার আম্লিক ও ক্ষারীয় ধর্ম বিদ্যমান। তো এখানে 2টি নাম লিখেছি, অ্যালুমিনিয়াম অক্সাইড সংকেত রয়েছে, জিঙ্ক অক্সাইড পাশে সংকেতও দিয়েছি, তোমরা শুধু সংকেতও দিয়ে দিতে পারো পরীক্ষাতে। তারপরে বলছে শূন্যস্থান পূরণ করো, এখানে 1 আর্গ সমান 10⁻⁻7 জুল হয়ে যাবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা গ্রুপ বিটা কমপ্লিট করলাম, এখন আমরা গ্রুপ সির দিকে যাচ্ছি। তো গ্রুপ সির প্রথম কোশ্চেন 51 গ্রাম NH3 সমান কত গ্রাম অণু NH3। তো আমরা এখানে গ্রাম অণুর নির্ণয় করার জন্য একটা থিওরি লিখব, যে মোল বা মানে মৌল বা যৌগের গ্রাম অণু সমান আমরা করতে পারি যে মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর বাই ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর। তাহলে আমাদের গ্রাম অণু নির্ণয় করতে হবে, তার জন্য এই সূত্রের মধ্যে বসাবো গ্রামে প্রকাশিত ভর, যেটা দেওয়া রয়েছে 51 গ্রাম। তারপরে বলছে গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর আমাদের দেওয়া নেই, তো নির্ণয় করতে হবে NH3 এর গ্রাম আণবিক ভর। N এর জন্য হয়ে থাকে 14, H এর 1, 3টি H রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, সমান 14 + 3 সমান পাচ্ছি 17 গ্রাম। এটি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে আমরা এখানে পুট করব 17 গ্রাম। গ্রাম গ্রাম কেটে গেল, 17 দিয়ে দিলে 17 × 3 = 51, আমাদের উত্তর হচ্ছে 3। ওকে, নেক্সট ওরই সঙ্গে বলছে এতে NH3 অণুর সংখ্যা কত। তো আমরা ওটাও একটু দেখে নেব, যে NH3 আমরা আণবিক ভর নির্ণয় করেছিলাম পাশেই, তাহলে কত হয়েছিল 17 গ্রাম। লিখতে পারি 17 গ্রাম NH3 তে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে আমরা এখানে 51 গ্রামের জন্য নির্ণয় করব, প্রশ্নের মধ্যে দেওয়াই রয়েছে 51 গ্রাম। NH3 তে অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 × 10⁻23/17 × 51। তাহলে 17 দিয়ে দিলে 17 × 3 = 51, তো 3 দিয়ে এটা গুণ করলে 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 0 0, দশমিকে চলে এলো, 6 × 3 = 18, এত × 10⁻23।
আমরা এখানেই উত্তরটিকে রেখে দিতে পারি, না হলে 1.8066 গুণিতক 10⁻24ও করতে পারি। কারণ কেন, দশমিক যেহেতু এদিকে একটা সরেছে, তাই আমরা মাথার ওপরে 23-এর জায়গাতে 24 করেছি। ওকে, এই দুই জায়গার মধ্যে তোমরা যেখানেই হোক কমপ্লিট করতে পারো। ওকে, তাহলে আমরা গ্রুপ সির প্রথম কোশ্চেনটা কমপ্লিট করলাম। তারপরে রয়েছে তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻11 নিউটন মিটার টু দি পাওয়ার -2। কথাটির অর্থ কী? যে 1 মিটার তামার তারকে টেনে বিকৃতি করতে 1.26 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করতে হয়। তারপরের প্রশ্নতে বলছে যে জেল কি? জেল কি? উত্তরটি হয়ে যাবে যে কলয়েডের বিস্তার মাধ্যম কঠিন ও বিস্তৃত দশার তরল, তাকে আমরা বলবো জেল। যেমন বলতে পারি জেলি, পনির, দই, এইসব। তারপরে হচ্ছে একটি অবদ্রাবকারক এর উদাহরণ কি? লেসিথিন, সোডিয়াম ফসফেট, এইসব হয়ে যাবে। তারপরে আমরা পরের প্রশ্ন 4 দাগের প্রশ্নকে চলে এসেছি। প্রশ্নটি বলছে গাঢ় কস্টিক সোডার দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ যুক্ত করলে, মানে যোগ করে উত্তপ্ত করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। তো এখানে কাস্টিক সোডা বলা হয়েছে। কাস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম যোগ করলে আমরা পেয়ে যাব যে সোডিয়াম অ্যালুমিনেট লবণ ও হাইড্রোজেন। তার বিক্রিয়াটা নিচে দেওয়া রয়েছে। তারপরে বলছে এ অথবাতে এ ও বি দ্রবণের পিএইচের মান যথাক্রমে 4.3 ও 2.1। কোন দ্রবণটিতে H+ আয়নের সংখ্যা বেশি? তো একটা বলে দেই, যার পিএইচ মান কম, মানে যেটি আম্লিক হবে, যে যত বেশি আম্লিক তার H+ আয়ন তত বেশি। তাহলে এখানে এই যে 2.1 যেটা বি দ্রবণ, এর আম্লিকতা সব থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখানে করতে পারি যে বি দ্রবণ। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন একটা ম্যাথমেটিক্যাল রয়েছে, তার জন্য দেখে নিই। একটি বস্তু 6 সেকেন্ড সময়ে 30 জুল কার্য করে, বস্তুটির ক্ষমতা কত? তো প্রশ্নের মধ্যে টি সমান দিয়েছে 6 সেকেন্ড, ডাব্লু সমান রয়েছে 30 জুল, পি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি পি সমান W/T। এখানে ডাব্লু এর মান রয়েছে 30 জুল, টি এর মান রয়েছে 6 সেকেন্ড। তো 6 5 30, তাহলে আমরা করতে পারি 5 জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট হিসাবে জানি, তাহলে তার পরিবর্তে ওয়াট দিলাম, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, আমরা গ্রুপ ডির প্রথম প্রশ্নতে যাচ্ছি। 4 দাগের 1-টি। এসটিপিতে 6.022 × 10⁻22 সংখ্যক অণুর আয়তন কত? তো আমরা জানি যে এসটিপিতে 6.022 × 10⁻23 সংখ্যক অণুর আয়তন 22.4 লিটার। এবার এখানে বলেছে যে এসটিপিতে 6.022 × 10⁻22, ওকে, এত সংখ্যক অণুর আয়তন কত? তাহলে আমরা এখানে করতে পারি যে 22.4 বাই 6.022 × 10⁻23, ওকে,
বাইটা একটু উপর দিকে হয়ে গিয়েছে, ইন্টু আমাদের এখানে যেমন ছিল 6.022 ইন্টু 10⁻²২। ওকে, তো এটা ক্যালকুলেশন করার জন্য আমরা একটু ভেঙে নেব, যে 22.4 যেমন ছিল তেমন থাকলো, 6.022 ইন্টু 10⁻²২ দিলাম, 1 কমিয়ে দিয়েছি, তার জন্য আমরা 1-এর পিঠে একটা শূন্য দিয়েছি আলাদা করে, আর ইন্টু 6.022 ইন্টু 10⁻²২ যেমন ছিল বসিয়ে দিলাম। তো এদিকের 6.022, নিচে 6.022, উপরে 10⁻²২, নিচে 10⁻²২ কেটে গেল। ওকে, আর উপরে পয়েন্ট রয়েছে, পয়েন্টটাকে তুলে দিয়ে পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে, তাই 1-এর পিঠে একটা সংখ্যা দিয়ে দিলাম। এখন নিচে দুটো শূন্য হয়ে গেছে আর উপরে 224 রয়েছে। যেহেতু নিচে দুটো সংখ্যা মানে দুটো শূন্য রয়েছে, তাই আমরা দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম এই উল্টো দিক থেকে। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের এত লিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে NaCl এর ক্ষেত্রে আণবিক ভরে পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য কেন? তো উত্তরটি পুরোটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, তরলের অভ্যন্তরে H গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো। তো চাপের রাশিমালা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এখানে অভিকর্ষজ তরল হবে। তো এখানে একটু কেটে গিয়েছে, একটু লিখে দিই, 1 মিনিট, যে ভর সমান ওজন সমান ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। ওকে, আর বাকি সমাধানটা আমাদের এখানে করে দিয়েছি, তোমরা দেখতে পারো। আর যখন থিওরি ক্লাস হয়েছিল তোমাদের এটা ইম্পর্টেন্টও বলেছিলাম এবং খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। তাহলে এখানে আর টাইম নষ্ট করছি না, নেক্সট পরবর্তী কোশ্চেনের দিকে এগোচ্ছি। তো এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, একটু দেখে নিই। 250 ml দ্রবণে 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে, মোলারিটিতে দ্রবণটির মাত্রা নির্ণয় করো। তো আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া রয়েছে সেটা আগে তুলে নিই, যে 250 ml দ্রবণ, তাহলে দ্রবণ সমান বলেছে 250 ml, 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে, তাহলে এই 20 গ্রাম এটা কি? এটা হচ্ছে দ্রাব্য, কারণ দ্রাব্য কাকে বলে? যার পরিমাণ কম। তাহলে দ্রাব্য সমান 20 গ্রাম, এখানে দ্রাবকের কোনো প্রয়োজন নেই, তারপরে বলেছে যে মোলারিটি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এই মোলারিটি নির্ণয়ের একটা সমীকরণ জানি, সেটা একটু বসিয়ে দিই, যে মোলারিটি। তো মোলারিটি নির্ণয়ের জন্য দুটো সমীকরণ রয়েছে, তো এখানে যে সমীকরণটি প্রযোজ্য সেটাই আমরা প্রয়োগ করব। তো প্রথমে রয়েছে যে দ্রাবের ভর, ব্র্যাকেটের মধ্যে গ্রাম দিচ্ছি কারণ গ্রাম এককে লিখতে হবে। নেক্সট দ্রাবের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর ইন্টু দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন এটা লিটার এককে নির্ণয় করতে হবে, আর এই গ্রাম আণবিক ভর এটা গ্রাম এককে। ওকে, এখন দ্রাবের ভর আমরা জানি প্রশ্নের মধ্যে দিয়েছে 20 গ্রাম, বাই দ্রাবের গ্রাম আণবিক ভর এটা কিন্তু আমাদের জানা নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করব? দ্রাবের গ্রাম আণবিক ভর, তার জন্য একটা নতুন পেজ নিয়ে নিই। এখানে দ্রাব্য হিসাবে
ও এইচ দেওয়া হয়েছে, তাহলে এখানে করতে পারি যে NaOH এর আণবিক ভর সমান N এর জন্য 23 প্লাস ও এর জন্য 16, এইচ এর 1। তাহলে এখানে হচ্ছে 6 3 9 10 0, হাত থাকলো 1 2 4 40 এত গ্রাম। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 40 গ্রাম ইন্টু দ্রবণের আয়তন। তাহলে দ্রবণ এখানে কি 250 ml। ওকে, এখন আমরা কাটাকাটি করব এটা একটু। এই যে গ্রাম গ্রাম কেটে গেল, এদিকে 20 দিয়ে দিলে 20 দুগুণে 40। আচ্ছা সরি, এখানে ছোট একটা ভুল করে ফেলেছি, এখানে বলেছে দ্রবণের আয়তন লিটার এককে, এখানে 250 ml দিয়ে দিয়েছি, তো ml থেকে আমাদের লিটার এককে নিয়ে যেতে হবে। ওকে, 1 মিনিট এটা একটু পরিষ্কার করে দিই। ওকে, তাহলে আমরা এখানে করতে পারি যে পরবর্তী নতুন পেজেই করে দিই। এখানে আর একটা রাব করে দিচ্ছি। আমরা জানি যে 1000 ml সমান 1 লিটার, তাহলে আমাদের ওখানে বলেছে 250 ml সমান কত লিটার হবে, যে 1.1000 ইন্টু 250। ওকে, 0 0 কেটে গেল, থাকলো 25/100। তাহলে 25 দিলাম, নিচে যেহেতু দুটো শূন্য রয়েছে, দুটো সংখ্যার পরে দশমিক দিলাম, তার আগে একটা শূন্য দিয়ে দিলাম, এটি হচ্ছে এত লিটার হলো। তাহলে আমরা এখানে পুট করব যে 0.25, তাহলে পয়েন্ট তুলে দিলে উপরে আসছে 100, কারণ পয়েন্টের পরে দুটো সংখ্যা। 100/25, তাহলে 25 দিয়ে দিলে 25 4 100, এদিকে 2 আছে, 2 2 4, তাহলে আমাদের থাকলো 2। ওকে, এটার মোলারিটির একক হয়ে থাকে যে মোল লিটার ইনভার্স। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে গোবার লবণের দ্রাবতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কিভাবে পরিবর্তন হয় তা চিত্র সহকারে দেখাও। গোবার লবণের সংকেত হয়ে থাকে এই যে এটি রয়েছে, এটি হচ্ছে সংকেত। এখানে অনেকগুলো গ্রাফ দেওয়া রয়েছে, তো তার মধ্যে তোমরা এই গ্রাফটি করবে। ওকে, আর কোনো কিছু করার দরকার নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন, 4 দাগে বলছে এ অ্যাসিডের জলীয় দ্রবণে বি দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, যা লঘু HNO3-তে অদাব্র, কিন্তু H2OH দ্রাব। A, B ও C কে শনাক্ত করো। এখন আমরা যদি এই বিক্রিয়াটা করি, তাহলে আমরা পেতে পারি যে HCl, তো এর সঙ্গে যদি আমরা AgNO3 কে যোগ করি, তাহলে এখান থেকে AgCl এর একটা অধক্ষেপ উৎপন্ন হবে। আচ্ছা, নিচের দিকে হবে, এটা অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে HNO3ও নির্গত হচ্ছে। তো HNO3 AgCl এর সঙ্গে অদাব্র, আর এখানে এই যে HCl এটা হচ্ছে এক প্রকারের তরল, আর AgNO3 এটাও হচ্ছে এক প্রকারের তরল। ওকে, আর AgCl এটা তাহলে সাদা অধক্ষেপ উৎপন্ন হলো, আর এটা তো HNO3 যেটা মিশ্রণ হবে না, তাহলে HCl হয়ে যাবে A, AgNO3 হয়ে যাবে B এবং AgCl হয়ে যাবে C। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, তো একটা ম্যাথ রয়েছে, এটা একটু দেখে নিই। 5 দাগেরটা বলছে 5000 গ্রাম ভরের একটি বস্তুর বেগ
10 মিটার সেকেন্ড ইনভার্স হলে বস্তুটির গতিশক্তি কত হবে? তো আমাদের প্রশ্নের মধ্যে m সমান দেওয়া রয়েছে যে 500 গ্রাম, বস্তুটার বেগ বলেছে v সমান 10 মিটার সেকেন্ড ইনভার্স, তাহলে গতিশক্তি E সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা গতিশক্তির সমীকরণ জানি যে E সমান হাফ mv স্কয়ার, তাহলে এখানে হাফের মান হাফ দিয়ে দিলাম, m এর মান এখানে গ্রাম এককে রয়েছে, আমরা এখানে কেজিতে নিয়ে যাব, যে কেজিতে নিয়ে যাওয়ার জন্য আমরা 1000 দিয়ে ভাগ করব এত কেজি। তো 0 0 এদিকের 0 কেটে গেল, 5 2 10, তাহলে আমাদের থাকছে 1/2 ইন্টু m এর মান তাহলে নির্ণয় হলো 1/2 ইন্টু v এর মান হচ্ছে 10 ইন্টু 10, তাহলে 2 দিয়ে দিলে 2 5 10, এদিকে দিলে 2 5 10, তাহলে আমাদের থাকছে 5 5 25। আর যেহেতু গতিশক্তির মান চেয়েছে, গতিশক্তির একক হয়ে থাকে জুল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন আমাদের মোটামুটি মডেল 12-এ যা কিছু ছিল প্রায় আমরা সব কিছু কমপ্লিট করলাম। এরপরেও যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, না হলে তোমাদের যে ডাউট গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যেটা ক্লাস শুরুর আগেই বলেছিলাম যে এই পিডিএফটি তোমরা কোথায় পাবে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।